বঙ্গে আবারও নিম্নচাপের ভ্রুকুটি। নাগারে বৃষ্টি চলছে একাধিক জেলায়, ফলে জলমগ্ন হয়ে পড়েছে চাষের জমি। নদিয়া জেলার অধিকাংশ কৃষক সবজির চাষ ও কলা চাষের উপর নির্ভরশীল। এই অতিরিক্ত বৃষ্টির ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। পচন ধরেছে ফসলে। এই অবস্থায় সরকারের কাছে সাহায্যের রাজ্যে কৃষকদের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আবারও নিম্নচাপের প্রভাব, আর সেই প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের কৃষকরা। পাশাপাশি নদিয়া জেলার একাধিক কৃষক যারা অর্থকারী ফসল হিসাবে চাষ করেছিলেন, কলার চাষ থেকে শুরু করে সবজির চাষ এবং ফুলের চাষ, প্রত্যেক চাষের ক্ষেত্রে প্রত্যেকটি চাষি আজ ক্ষতিগ্রস্ত। কলা, যেমন কলার জমিতে জল জমে আছে, কলা ঠিকমতো কাঁদি বার হচ্ছে না। লঙ্কার জমিতে জল জমে লঙ্কা গাছ মরে যাচ্ছে, বা আর অন্যান্য সবজি সব পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো বাজারেও তো একটা প্রভাব পড়ছে সবজির দামের ক্ষেত্রে। হ্যাঁ, বাজারেও তো সবজির দাম অতিরিক্ত হয়ে গিয়েছে। সেই ইয়েতে যারা চাষিরা ঠিকমতো ফসল তো তৈরি করতে পারছে না। এটা বলতে আমাদের যেসব ঋণ টিন নেওয়া আছে, সেই ঋণ তাছাড়া অন্যরকম কোনো সাহায্য কই দেখতে পাচ্ছি না। আপনারা শস্য বীমা যে প্রকল্প রয়েছে তাতে আবেদন করেছিলেন? শস্য বীমা আবেদন করা থাকে, ঠিকমতো সবসময় পাওয়া যায় না। হয়তো কোনো সময় পাওয়া গেল, বেশিরভাগ পাওয়া যায় না। অতিবৃষ্টিতে দেগঙ্গাতেও জলে থই থই অবস্থা। টানা বৃষ্টিতে চাষের জমিতে জল, ক্ষতি ফসলের। মূলত কয়েকদিনের বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে কার্যত ক্ষতির মুখে সবজি চাষিরা। পচন ধরেছে পেঁপে, লাউ, ঝিঙে, পটল, কাঁকরোল, ওল, কচু সহ বিভিন্ন সবজি। মাথায় হাত কৃষকদের। ঘাম ঝরিয়ে বাড়িতে তোলা ফসল ডুবেছে জলে। যেটুকু বেঁচে আছে কৃষকরা আপ্রাণ চেষ্টা করছেন আগলে রাখার। এই পরিস্থিতিতে এখন কিভাবে মহাজনের ধার মেটাবেন আর কিভাবে সংসার চালাবেন, সেই চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে কৃষকদের। সবজি না থাকলে সবজির দাম কোথা থেকে বাড়বে? সবজি তো নেই, সব শেষ হয়ে গেছে। যা হয়েছে এখন চাষির যা অবস্থা, চাষির দিন আনা দিন খাওয়া হচ্ছে না, এমনই অবস্থা এই বর্ষার জন্য। তাহলে তো এই যে মাঠে যেহেতু সবজি ক্ষতি হয়ে যাবে, বাজারে তো সবজির দাম বাড়বে নাকি? বাড়ছে আর কই, আমরা তো সে দাম পাচ্ছি না। নেই সবজি, তার কোথায় পাবো আর? বৃষ্টি হয়েছে একটা না, এই যে 4-5 দিন বৃষ্টি হলো, বিষম ক্ষতি হয়েছে। লোকজনের পাটটার দেখতে পচিয়ে একদম হয়ে গেছে, কাটতে পারছে না। সমস্ত কিছু মাঠে নষ্ট, সবজি খুব ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে বাজারে সবজির দাম বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। প্রসেনজিৎ বিশ্বাস ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।